রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আমার দোস্ত, ও আমার রাসূল, কিয়ামতের ময়দানে হামজা হবে শহীদদের নেতা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দালির মতো বীর সেনানী, দালির মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবনটাকে ইসলামের জন্য দিয়ে দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ঈমানদার পাঠিয়েছেন সব ঈমানদারদের পরীক্ষা না করে ঈমানদার পরিপূর্ণ ঈমানদার বানান নাই। আর পরীক্ষা না করে কেউ ঈমানদার হতে পারে না। যার ঈমান আছে তার পরীক্ষা আছে, যার ঈমান নেই তার পরীক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো যে তোমরা ঈমান এনেছো এ কথা বললেই কি তোমাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? অবশ্যই তোমাদের পরীক্ষা বাদে কেউ পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু ভয়, কিছু ক্ষুধা, ধন সম্পদ, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। অবশ্যই সাবিরিন, তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও। এজন্য আমাদের উপরে অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। ও ঈমানদার মুসলমান, পরীক্ষা বাদে কোনো মানুষ পরিপক্ক ঈমানদার হতে পারে না। আর ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে পরীক্ষা করবেন, কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কিছু ভয়, কিছু ক্ষুধা আর জানমাল ও ফসলের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যারা বাতিল শক্তি আছে তাদের বিরুদ্ধে তোমরা লড়ে যাও। আর যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত জমিনের ভিতরে প্রতিষ্ঠিত না হয়, ও ঈমানদার মুজাহিদরা, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়ে যাও। এজন্য ঈমানদার যারা হবে তাদেরকে ভয় দেখানো হবে। কিসের ভয় দেখানো হবে? জেলের ভয় দেখানো হবে, খুনের ভয় দেখানো হবে, গুমের ভয় দেখানো হবে। আর তুমি কোরআনের সত্য কথা থেকে সরে যাও,
তোমাকে লোভ দেখানো হবে। এজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে কিছু ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তারপরে আল্লাহ বলছেন খোদা দিয়ে তোমাদের জান মাল আল্লাহর রাস্তায় জিহাদ করে তোমাদের জান মাল দিয়ে যদি তোমরা সংগ্রাম করে লড়ে যেতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, আপনার আমার উপরে ইমানের কোনো পরীক্ষা এখনো পর্যন্ত আসে না। আমার ভাইরা, সূরা বাকারার 214 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিয়েছে, ওহে দুনিয়ার মানুষ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিয়াকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা والضراء وزلزلوا حتى يكون الرسول والذين آمنوا معه متى نصر الله ألا نصر الله قريب। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করেছ তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে? না, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন অবস্থা হয়েছিল তোমাদের উপরে এখনো তেমন অবস্থা আসে নাই। কেমন অবস্থা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এসেছিল? লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশত আলাদা করে দেওয়া হয়েছে, উত্তপ্ত পানির উপরে শুয়ে রাখা হয়েছে, লোহার রড গরম করে পিঠের উপরে ঠেসে দেওয়া হয়েছে, তাদেরকে রোদের উপরে পিঠ মোড়াতে বেঁধে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তোমাদের উপরে তেমন নির্যাতন অত্যাচার আসে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন অত্যাচার নির্যাতন তাদের উপরে এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেছিল, শুধু তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ ইমানদারদেরকে বললেন যে তাদেরকে ক্ষুধা এবং ভয় প্রকম্পিত করা হয়েছিল, তাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত যত প্রকারের অন্যায়, যত প্রকারের অভিশাপ তাদের উপরে করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন তখন দেখতো আম্মারের উপরে এমন নির্যাতন তারা করছে, আম্মারকে এমন নির্যাতন তারা করছে যে বালুর ভিতরে শুইয়ে রাখতো, তার পিঠের ভিতরে সাপল দিয়ে লোহা দিয়ে এরম ঠেসে ধরত আর পুসপুস করে উঠত, তার পিঠটা পুড়ে ঝলসে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন কাঁদছে, দুই চোখ দিয়ে পানি অঝরে ধরছিল আর বলেছিল, হে আম্মার, তোমার পরিবার জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মার, তোমাকে টেনশন করা লাগবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার উপরে সাহায্য করবে না, তুমি জান্নাতি, তোমার পরিবার জান্নাতি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কেঁদে কেঁদে চোখ দিয়ে ঝরঝর করে পানি বাইর হচ্ছিল, আর রাসূল চোখের সামনে দেখছে আম্মারের উপরে নির্যাতন চলছে, কিছুই বলার ছিল না। তারপরে ওই ইমানদারগণ বলল, ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। ওয়াল্লাহ, আমরা এই নির্যাতন, আমরা এই অত্যাচার, এইভাবে আমাদের উপর যে নির্যাতন করছে আমরা আর সহ্য করতে পারছি না। রাসূল এবং সেই সময়কার ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সাহায্য ছিল, আল্লাহ তোমার জমিনে
কোন দিন সাহায্য আসবে আর তোমার সাহায্য কবে আসবে? রাসূলকে বলল, হে রাসূল, এই ধরনের নির্যাতন অত্যাচার আমাদের আর সহ্য হচ্ছে না, আল্লাহর উপর থেকে আমাদের উপরে কবে সাহায্য আসবে? সেই দিন আল্লাহ বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে। আমার ভাইরা, সেই থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলল, আল্লাহর সাহায্য অতি নিকটে। এর জন্য কত ইসলামের মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চলে গেল জমিন ছেড়ে। তারা চেষ্টা করেছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বলেন? এই পরিমাণ নির্যাতন তারা সহ্য করতে পারল না, অতিষ্ঠ হয়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ কবে এই জমিনে তোমার সাহায্য আসবে গো আল্লাহ? আমাদের অত্যাচার, এই নির্যাতন নিপীড়িত কবে বন্ধ হবে? সেই দিন আল্লাহ তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, নবীরও বলেছিলেন, হ্যাঁ নবী, ধৈর্য ধরো, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এই জমিনে। আজ হলো এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে, 2 দিন পরে হলেও হবে, 1 বছর পরে হলেও হবে, একদিন না একদিন আল্লাহর জমিনে এই দিন অবশ্যই কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেশি দূরে নয়, কত নির্যাতন অত্যাচার সহ্য করেছিল তারা। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই নির্যাতন করেছিল, ইসলামের ইতিহাস পড়লে বুঝতে পারবেন। ছাগলের গলায়, গরুর গলায় যেরকম রশি দেয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ভিতরে, মক্কার ভিতরে গলায় রশি দিয়ে টানতে টানতে সারাটা দিন নিয়ে বেড়াতো। পিঠের চামড়া নাই, পায়ের চামড়া নাই। আল্লাহর এই বান্দা সন্ধে যখন হয়ে যেত, সারাদিন গলায় রশি দিয়ে টেনে টেনে বেড়াতো, কাফেররা টেনে নিয়ে বেড়াতো, শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কত কষ্ট করেছেন, তাদের জন্য এই দিনটা কায়েম হয়েছে। আর তারা নিজের শরীরের তাজা রক্ত, নিজের শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, তারপরেও তারা দিন থেকে সরে নাই, 1 মিনিটের জন্য এপাশ ওপাশ হয় নাই। আর আমরা আল্লাহর দিন কায়েম করতে গিয়ে আল্লাহ ছাড়া ভয় কারো করা যাবে